শচীন টেন্ডুলকারের এই আইকনিক ছবিকে চিনতে পারছেন? মাঠ ভর্তি দর্শকের ঠাসা এক সমর্থক শচীনকে উদ্দেশ্য করে প্রণাম করছেন, আর এই মহাতারকা ব্যাট উঁচিয়ে উদযাপন সারছেন। 2010 সালে গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে সেদিন বইছিল আনন্দের জোয়ার। আর বইবে নাইবা কেন? শচীন টেন্ডুলকার যে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে করেছিলেন ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি। শচীনের সেই ইতিহাস রাঙানো মাঠেই এবার নামতে যাচ্ছে বাংলাদেশ ভারতের বিপক্ষে টি-20 সিরিজে। কিন্তু মজার ব্যাপার হলো, যে ম্যাচ পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করাচ্ছে গোয়ালিয়রকে। 1988 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে শুরু। এরপর ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ঠিক যে দিনটায় শচীন করেছিলেন ডাবল সেঞ্চুরি। এরপর এই মাঠে এসেছে বিরাট পরিবর্তন। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই স্টেডিয়ামকে সংস্কার করে দেওয়া হয় নতুন নাম। রূপ সিং স্টেডিয়ামকে আত্মপ্রকাশ করানো হয় শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম নামে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচ দিয়েই শুরু হচ্ছে নতুন চিত্রের এই স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক। ভারতীয় দলও দীর্ঘদিন পর ম্যাচ খেলতে আসছে এই শহরে, তাই তো ম্যাচের উত্তেজনা এরই মধ্যে বইতে শুরু করেছে গোটা মধ্যপ্রদেশ জুড়ে। জানা যায় 6 অক্টোবরে যেই ম্যাচের টিকিট ছাড়ার 1 ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে যায়। একটা নতুন সংস্কার করা মাঠেই ভারতের বিপক্ষে টি-20তে নামছে বাংলাদেশ, তাই এই মাঠের আচরণ সম্পর্কে খুব বেশি একটা ধারণা পাওয়ার সুযোগও কম। তবে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে ওয়ানডেতে কিন্তু ব্যাটাররাই দারুণ সুবিধা পেয়েছিলেন। তখন যেই মাঠে ওয়ানডেতে 268 রান ছিল এভারেজ স্কোর, তাই অনেকটা ধারণা করাই যায় ভারত বাংলাদেশের যেই টি-20র অভিষেক হতে চলা মাঠ উপহার দিতে চলেছে রান বন্যার উইকেট। ভারতের আইপিএল কাঁপানো দলের সাথেই একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেই বাংলাদেশ দলকে টি-20র মারকুটে দুনিয়ায় নামতে হচ্ছে। টি-20তে বাংলাদেশের ভিত আজও নড়বড়ে। সবশেষ বিশ্বকাপে টাইগারদের হারিয়ে দেয় আফগানিস্তানও। এবার দীর্ঘ 4 মাস পর ফের নতুন এক বিশ্ববাড়ি পরীক্ষায় নামতে চলেছে বাংলাদেশ। গোয়ালিয়রের যেই দর্শকের ঠাসা স্টেডিয়ামে শান্ত বাহিনীরা শক্তিশালী ভারতীয় দলকে থামিয়ে দিতে পারলে সেটা তো দুর্দান্তই হবে। পথটা সহজ না হলেও টি-20তে বাংলাদেশ যে আনপ্রেডিক্টেবল।